আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই বৈশ্বিক মহামারীর কারণে তোমাদের পড়াশোনা কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হলি চাইল্ড স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমি তোমাদের সুমাইয়া ম্যাডাম। আজকে তোমাদের 7 নম্বর শীটের কিছু আলোচনা করব। এর মধ্যে তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, এগুলা বুঝিয়ে দেব। তো এখন আসি মূল আলোচনায়। প্রথমে বাংলা প্রথম পত্র কুজবুড়ির গল্পটি অবশ্যই ভালোভাবে রিডিং পড়বে। গুরুত্বপূর্ণ লাইনগুলি পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বে। তার মধ্যে শব্দার্থ আছে কুজো, যেমন যার পিঠ বাঁকা ও ফোলা। এই শব্দার্থগুলো তোমাদের শীটে অ্যান্সার সহ দিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর শূন্যস্থান, তারপরে যুক্তবর্ণ ভেঙে দেখাও। যুক্তবর্ণ ভেঙে দেখায় বাক্য প্রয়োগ করতে হবে, তোমাদের বাক্য গঠন করতে হবে। 4 নম্বরে দেয়া হয়েছে সঠিক উত্তর। সঠিক উত্তরের সমাধান তোমাদের শীটে দিয়ে দেওয়া হয়েছে, এটা ভালো করে অবশ্যই পড়বে। 5 নম্বর পাঠ্য বইয়ে তোমাদের যে প্রশ্নগুলো দেয়া হয়েছে এগুলার উত্তরগুলো তোমাদের দেয়া হয়েছে এবং অতিরিক্ত কিছু সমাধান আমি তুলে দিয়েছি। এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে বাসায় বারবার অনুশীলন করবে এবং মুখস্থ করবে। তারপর পোষা প্রাণী সম্পর্কে 3টি বাক্য লিখতে বলা হয়েছে। পোষা প্রাণী বাসায় বিড়াল, কুকুর, তোমরা যে কোনো একটি সম্পর্কে লিখতে পারো। তো আমি শীটে তোমাদের বিড়াল সম্পর্কে 3টি বাক্য লিখে দিয়েছি, এটা তোমরা অবশ্যই ভালোভাবে বাসায় অনুশীলন করবে। 7 নম্বরে দেয়া হয়েছে ক্রিয়াপদের চলিত রূপ। তো তোমাদের এখানে সাধুরূপটা দেয়া থাকবে, প্রশ্নে তোমাদের চলিত রূপ করতে হবে। যেমন প্রশ্নটা আমি বলছি, প্রশ্নটা হচ্ছে এইসব পাখির কথাও আমরা পরে জেনে নেব। জেনে নেওয়াটাই তোমাদের, এটাই ক্রিয়াপদের চলিত রূপ পরিবর্তন করতে হবে। তারপর আরও আছে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। এটার প্রশ্নটা হচ্ছে শুরু হয়েছিল প্রচণ্ড বৃষ্টি। আর এভাবেই তোমাদের ক্রিয়াপদের চলিত রূপগুলা করতে হবে। তার মধ্যে অতিরিক্ত সমাধানও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, এগুলো তোমরা অবশ্যই করবে। এবার আসি বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র ইকরা বাংলা ব্যাকরণ বইয়ে তোমাদের 63 পৃষ্ঠা দেখো, অগ্র থেকে ওস্তাদ পর্যন্ত এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। এই বইটা থেকে তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। তারপরে 9 নম্বরে দেওয়া হয়েছে এক কথায় প্রকাশ। এই বইটির 75 পৃষ্ঠায় অক্ষীর সমীপে থেকে অন্ত নেই যার পর্যন্ত অবশ্যই ভালোভাবে এগুলো বারবার অনুশীলন করবে। এগুলো হচ্ছে এক কথায় প্রকাশ। 10 নম্বরে তোমাদের দেয়া আছে চিঠি লেখো। তোমার পিতার নিকট বই কেনার টাকা চেয়ে একখানা পত্র। এটাও তোমাদের সমাধানটা শীটেই দিয়ে দেওয়া হয়েছে, এটা তোমরা ব্যাকরণ বই থেকে অবশ্যই ভালোভাবে পড়বে। এরপর আসি ইংরেজি প্রথম পত্র। WH question, make WH question from the given sentences who, what, when, where, why, which। এগুলো ব্যবহার করে তোমাদের WH কোশ্চেন তৈরি করতে হবে। তো আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি।
আই ক্যাচ রেডস। তো তোমাদের এখানে প্রশ্ন তৈরি করতে হবে আন্ডারলাইন করা ওয়ার্ডটার উপরে বেসিস করে, ক্যাটস এর নিচে যে আন্ডারলাইন করা আছে এটার উপরে বেসিস করে তোমাদেরকে WH কোশ্চেন তৈরি করতে হবে। তো কোশ্চেনটা আই ক্যাচ রেডস, আমি ইঁদুর ধরি। তো এটার প্রশ্নটা যদি আমরা করি, হোয়াট ডু ইউ ক্যাচ? এটার যেহেতু WH কোশ্চেন তোমাদেরকে অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না হলে এটার উত্তরটা হবে না। হোয়াট ডু ইউ ক্যাচ, তুমি কি ধরো। তারপরে 2 নাম্বারটা দ্য কাউ ইজ বিগ। বিগের নিচে আন্ডারলাইন দেয়া আছে, বিগ এই আন্ডারলাইন দিয়ে ওয়ার্ডটার উপরে বেসিস করে তোমাকে WH কোশ্চেন তৈরি করতে হবে। তো এটার কোশ্চেনটা হবে হাউ ইজ দ্য কাউ। এবারে সে 12 নম্বরে রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট বিং এ গুড প্লেয়ার অ্যান্ড দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তোমাদের বক্সের মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, তথ্যগুলা, তোমরা কি হাউ টু বি এ গুড প্লেয়ার, কিভাবে একজন ভালো খেলোয়াড় হওয়া যায়, এই কয়েকটা তথ্যের উপর ভিত্তি করে তোমাদের নিচে কয়েকটা কোশ্চেন, 3টা কোশ্চেন দেওয়া হয়েছে, এগুলোর উপর তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তথ্যগুলো একটু আমি পড়ে শোনাচ্ছি। ফলো দ্য রুলস অফ হেলথ অ্যান্ড টেক এ ব্যালেন্স ডায়েট। তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং একটি ব্যালেন্স ডায়েট, তোমাদেরকে প্রতিদিনের খাদ্য তালিকা সমানভাবে সব ভিটামিন মানে ব্যালেন্স ডায়েট তোমাদেরকে করতে হবে। বি হচ্ছে প্র্যাকটিস দ্য গেম ইউ ওয়ান্ট টু প্লে। তুমি যেটা খেলো সেটার উপর তোমাকে প্র্যাকটিস করতে হবে নিয়মিত। ফলো দ্য ইনস্ট্রাকশন অফ এ প্রফেশনাল কোচ। তোমাদেরকে একটি প্রফেশনাল কোচ দ্বারা অনুশীলন করতে হবে। ট্রাই ইউ বেস্ট টু বি সিরিয়াস, মেনটেন এ ডিসিপ্লিন লাইফ। এবং একটি নিয়মানুবর্তী লাইফ তোমাদেরকে মেনে চলতে হবে। কোশ্চেনগুলো হোয়াট ডু ইউ ডু ফার্স্ট টু বি এ গুড প্লেয়ার। তোমাদেরকে একটি ভালো খেলোয়াড় হওয়ার জন্য প্রথমে কি করতে হবে? তো অ্যান্সারটা নিচেই দেয়া আছে। ফলোয়িং দ্য রুলস অফ হেলথ, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হোয়াই উইল ইউ ফলো এ প্রফেশনাল কোচ টু বি এ গুড প্লেয়ার। একজন ভালো খেলোয়াড় হওয়ার জন্য তোমাকে অবশ্যই একজন প্রফেশনাল কোচকে ফলো করতে হবে। হোয়াট উইল ইউ ডু টু বি এ গুড স্টুডেন্ট। একজন ভালো স্টুডেন্ট হওয়ার জন্য তোমাকে কি কি করতে হবে? অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি, টিচ এভরিডে অ্যান্ড রিড মোর অ্যান্ড মোর। তোমাকে অনেক পড়তে হবে। 13 নম্বর রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ডেইলি রুটিন আফটার রিটার্নিং হোম। তুমি স্কুল থেকে আসার পর তোমার দৈনন্দিন জীবন কেমন করে অতিবাহিত করো সেটার উপর তোমাকে একটা 5টা বাক্যের উপর একটা প্যারাগ্রাফ তৈরি করতে বলছে। তো এটা তোমাদের কিছু কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, এই বেসিস করে তোমরা প্যারাগ্রাফটা তৈরি করবা। আই রিটার্ন ফ্রম স্কুল অ্যাট 2:40 PM। তুমি কয়টায় স্কুল থেকে আসো? স্কুল থেকে আসার পরে কি করো? কখন লাঞ্চ করো? কখন খেলতে যাও? রাতে কখন পড়তে বসো? এই বেসিস করে তোমাকে এই প্যারাগ্রাফটা ডেইলি রুটিনটা তৈরি করতে হবে। তারপরে আসি 14 নাম্বার রিঅ্যারেঞ্জ। এটা তোমাদের বাক্য এলোমেলো করে দেয়া থাকবে একটা বাক্য, আর তোমাদেরকে এটা সাজিয়ে লিখতে হবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি।
এই সেন্টেন্সটা উলট পালট করে দেয়া আছে, তোমাদেরকে এটা সাজিয়ে লিখতে হবে, এটাই হচ্ছে রিঅ্যারেঞ্জ। তো দেখি এটা সাজিয়ে লিখলে কি হয়। দ্য কাউ ইজ ভেরি বিগ। এমন একটা বাক্য তৈরি করতে হবে যেটার অর্থপূর্ণ একটি বাক্য হয়। তো এরকম করে তোমাদের আরও 4টা দিয়ে দেওয়া হয়েছে, এগুলো তোমরা ভালোভাবে অনুশীলন করবে। এটা তোমাদের ইংলিশ গ্রামার বই থেকে নেওয়া হয়েছে। এই বইটার 3 নম্বর মডেলে তোমাদের 3 নম্বর মডেল থেকে এগুলো নেওয়া হয়েছে। এগুলো 3 নম্বর মডেলটা অবশ্যই ভালো করে পড়বে। তারপরে 15 নম্বরে হচ্ছে ফর্ম পূরণ। তোমাকে এখানে পার্সোনাল ইনফরমেশন মানে তোমার নিজের তথ্য দিয়ে তোমাকে ফর্মটা পূরণ করতে বলা হয়েছে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমার নাম, তোমার মায়ের নাম, তোমার বাবার নাম, ডেট অফ বার্থ, তোমার প্রিয় সাবজেক্ট কী, এগুলো নিয়ে তোমরা ফর্মটা অবশ্যই পূরণ করবে। তারপর আসি ইংলিশ সেকেন্ড পেপার। আবারও আর্টিকেলের নিয়ম, তোমাদের এ নংয়ের ব্যবহার, এই ইকরা বইটা ইংলিশ গ্রামার বইটা থেকে বলা হয়েছে। 91 পৃষ্ঠা, 91 পৃষ্ঠার তিনি একজন ডাক্তার থেকে ওইটি একটি বানর। এই ট্রান্সলেশনগুলা এগুলা পড়লে তোমাদের কিছুটা আর্টিকেল সম্পর্কেও ধারণা চলে আসবে, ভালোভাবে এগুলো অনুশীলন করবে। তারপরে ডায়লগের বিষয়টি হচ্ছে রিনা ওয়ান্টস টু বোরো ইংলিশ বুক ফ্রম সীমা। রিনা সীমার কাছ থেকে একটি ইংলিশ বই ধার চেয়েছে। বোরো মানে ধার চাওয়া। তো রিনা এবং সীমার মধ্যে যে কথোপকথনটা, এটা নিয়ে তোমাদেরকে ডায়লগ তৈরি করতে হবে ইংলিশে। তো তোমাদের এটা উত্তর দিয়ে দেওয়া হয়েছে, এটা তোমাদের ইংলিশ গ্রামার বইও আছে। এবার গণিতে আসি। গণিত দেখো, তোমাদের আগের শীটেও কতগুলো যোগ দিয়ে দেওয়া হয়েছে। এখানে 4 সংখ্যার বড় বড় যোগ দিয়ে দেওয়া হয়েছে। আমি কয়েকটা করে দেখাচ্ছি। তোমাদের আমি শীট থেকে অঙ্কটা করে দেখাচ্ছি। এগুলা তোমাদের পাঠ্য বই থেকেই দিয়ে দেওয়া হয়েছে। 9 আর 9 18, 18-র 8 নিতে হবে, হাতে তোমার 1 থাকবে। 2 আর 3 5, 5 আর 1 6। তারপরে 6 আর 4 10, 10-এর সবসময় তোমাদের ডান দিকে, এটা তোমাদের আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে, সবসময় তোমাদেরকে ডান দিকের সংখ্যাটা নিতে হবে। তো ডান দিকে আসছে 0, 0 নিলাম, হাতে থাকলো 1, 7 আর 1 8 আর 1 9। আমি আরেকটা করে দেখাচ্ছি। তোমরা বলো যে এ ধরনের অঙ্ক করতে সমস্যা হয়, তো তোমরা তোমাদের সুবিধার্থে এইভাবে লম্বালম্বিভাবে সাজিয়ে নিয়ে অঙ্কটা করে অ্যান্সার বসাতে পারো। তো আমি তোমাদের সুবিধার্থে এভাবেই করে দেখাচ্ছি। 3 আর 1 4, 5 আর 3 8, 2, 2-এর সাথে 0 যোগ করলে 2ই হবে। যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে 9-এর সাথে যদি আমরা 0 যোগ করি তো 9ই আসবে। এটা তোমাদের আগে সেটাও বলে দেওয়া হয়েছে। 8 আর 1 9। তো এই যে উত্তরটা আসলো, এটা তোমরা এখানে তখন বসাবা, তাহলে উত্তরটা হয়ে গেল। তো এটা তো গেল যোগ, এবার বিয়োগ।
বিয়োগ এখানে তোমাদের বড় বড় কয়েকটা বিয়োগ দেয়া হয়েছে, আমি কয়েকটা করে দিচ্ছি। বড় সংখ্যার কয়েকটা বিয়োগ, এর আগে তোমাদের ছোট বিয়োগ দেয়া হয়েছিল। বিয়োগ চিহ্নটা অবশ্যই বসাবা, তাহলে তোমাদেরও সুবিধা হবে বুঝতে। 3 থেকে 2 বিয়োগ দিলে 1 আসে। তারপরে এখানে দেখো, এখানে একটু ডিফারেন্ট, উপরে 8 আছে, নিচে 9। উপরে আমরা জানি সবসময় উপরে বড় সংখ্যা থাকতে হবে, নিচে ছোট সংখ্যা থাকতে হবে। তো যখন আমাদের উপরে বড় সংখ্যা থাকবে, যখন ছোট সংখ্যা থাকবে তখন আমাদের অবশ্যই 8 থাকলে 18, 9 থাকলে 19, আর যখন আমাদের 0 থাকবে তখন আমাদেরকে সেটাকে 10 ধরে নিতে হবে। তো এখন 8 আছে, এটাকে আমরা মনে মনে 8 ধরে নিব, মনে মনে 18 ধরে নিব। 18 থেকে 9 বাদ দিলে 9 হয়, কিন্তু 18-র যে এই 8টা, তুমি একটা তো ধার নিয়েছো, এই একটা পরবর্তী তোমাকে নিচে 6-এর সাথে যোগ করে দিতে হবে। এটা তোমাকে মনে মনে রাখতে লাগবে, এটা তুমি এখানে বসিয়ে দিতে পারবা না। তো এখানে এখন 7 হয়েছে, তো আবার উপরে ছোট সংখ্যা আছে, নিচে বড় সংখ্যা আছে, তো আমরা একটাকে কি ধরে নিব? 11। 11 থেকে 7 বাদ দিলে কত আসে? এভাবে দেখাই দিচ্ছি তোমাদেরকে। 11 থেকে 7 বাদ দিলে 4। 11-র একটা এখানে আসলো, 11-র যে একটা ধার নিয়েছিলাম এটা আবার 2-এর কাছে চলে আসলো, তখন এটা 3 হয়ে গেল। তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4। তো বিয়োগটা হয়ে গেছে, আরেকটা বিয়োগ করে দেখাচ্ছি। এখানে উপরে ছোট সংখ্যা আছে, নিচে বড় সংখ্যা আছে, তাহলে তোমাদেরকে 3টাকে 13 ধরে নিতে হবে। 3টাকে 13 ধরে নিয়ে ওখান থেকে 5 বাদ দিলে 8 থাকবে। 13-র একটা এখানে আসলো, একটা যে তুমি ধার নিলা, একটা তোমাকে পরে আবার 6-এর সাথে যোগ করে দিতে হবে, এটা অবশ্যই মনে মনে রাখতে হবে। তো 6-এর সাথে যোগ হইলে 10 থেকে 7 বাদ দিলে আসে 3। আবার 10-এর একটা, তুমি যে 10 শূন্যটাকে 10 করেছো, এটার একটা যে ধার নিয়েছো, আবার একটা তোমাকে 10-এর একটা আবার তোমাকে এখানে 3-এর সাথে যোগ করে দিতে হবে, 4 হবে। তাহলে 11 থেকে 4 বাদ দিলে 7। 11-র একটা আবার এখানে চলে আসবে, চলে আসলে এটা 3 হবে। 5 থেকে 3 বাদ দিলে 2। তো বিয়োগ শেষ, এবার আসি জ্যামিতিতে। জ্যামিতি এখানে দুটো সংজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে, স্থূলকোণ কাকে বলে, প্রবৃত্ত কোণ কাকে বলে। তো আমি আজকে স্থূলকোণটা বুঝিয়ে দিচ্ছি। স্থূলকোণ কাকে বলে? এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 2 সমকোণ বা 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে। এক সমকোণ বা 90 ডিগ্রি, এটা হচ্ছে তোমাদের চাঁদা দিয়ে আমি তোমাদের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম এক সমকোণ। এটা হচ্ছে এক সমকোণ। এক সমকোণ
এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা বড়, 90 ডিগ্রি অপেক্ষা বড় হলে 90 ডিগ্রি, তারপর আসে 90 ডিগ্রির পরে 95 ডিগ্রি, 100 ডিগ্রি, 105 ডিগ্রি, 110 ডিগ্রি, এভাবে করে 120 180 ডিগ্রি পর্যন্ত আসবে। 180 ডিগ্রি মানে দুই সমকোণের সমষ্টি হচ্ছে তোমার, এটা যখন আমরা মুছাই দিব তখন এটা হবে তোমাদের 180 ডিগ্রি, এটা হবে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। তো 180 ডিগ্রি 175 ডিগ্রিও হতে পারে তোমাদের স্থূলকোণটা, তারপরে 105 ডিগ্রিও হতে পারে। তাহলে 190 থেকে 180 ডিগ্রির মধ্যে যে কোনো একটা কোণকেই তোমরা স্থূলকোণ বলতে পারো। এভাবে তোমাদের স্থূলকোণ। বইয়ের চিত্রটা আমি একবার দেখাই দিচ্ছি। এই যে বইয়ে দেখো তোমাদের চিত্রটা দেখিয়ে দেওয়া হয়েছে। এটা তোমরা 90 ডিগ্রির চিহ্নটা, সাইনটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এভাবে স্থূলকোণ আট করতে হবে। তারপরে আসি, এবার গণিত শেষ, এবার বিজ্ঞানে আসি। পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায় স্বাস্থ্যবিধি 53 থেকে 66 পৃষ্ঠা পর্যন্ত, এটা তোমাদের রিডিংটা ভালোভাবে অবশ্যই পড়তে হবে। এখান থেকে তোমাদের শূন্যস্থান, নৈবেত্তিক, বাম ডান, ছোট প্রশ্ন এগুলো হবে। তো রিডিংটা অবশ্যই ভালোভাবে বারবার পড়বে এবং গুরুত্বপূর্ণ লাইনগুলা পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বে যেন পরবর্তীতে পড়তে সুবিধা হয়। তারপরে তোমাদের শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে পাঠ্য বইয়েরই, এটা শূন্যস্থান 57 পৃষ্ঠার 1 নম্বরে দেখবা অনুশীলনী সমাধান এটা। আর অতিরিক্ত কিছু সমাধান দিয়ে দেওয়া হয়েছে, এগুলো তোমরা রিডিংটা পড়লেই বুঝতে পারবা আমি কোথা থেকে শূন্যস্থানগুলো দিয়েছি। আর 25 নম্বরে দেওয়া আছে প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরগুলো তোমাদের অনুশীলনীর সমাধান দিয়ে দেওয়া হয়েছে। টয়লেট করার পর কীভাবে তোমাদের কি করতে হবে, তারপরে পরিবেশ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এই দুটো প্রশ্ন ভালোভাবে পড়বে। তারপর আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে তোমাদের অষ্টম অধ্যায় পড়া মহাদেশ ও মহাসাগর, এটা রিডিংটা তোমরা ভালোভাবে পড়বে। এখান থেকেও তোমাদের শূন্যস্থান, টিক চিহ্ন, বাম ডান করা হবে। আর এখানে দেখো শূন্যস্থান তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, রিডিং থেকে দিয়ে দেওয়া হয়েছে, রিডিংটা ভালো করে পড়লেই বুঝতে পারবে শূন্যস্থানগুলো। আর বাম ডানও দিয়ে দিয়েছি, এটাও ভালোভাবে পড়বে। শূন্যস্থান, বাম ডান, অল্প কথায় উত্তর, এটা তোমাদের বারবার বলে দিচ্ছি, এটা তোমাদের রিডিং থেকে থাকবে। রিডিংটা অবশ্যই ভালোভাবে পড়বে। অল্প কথায় উত্তর দিয়ে দেওয়া হয়েছে, এগুলো তোমাদের পাঠ্য বইয়েরই অন্তর্ভুক্ত। অনুশীলনীর শেষে যে তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয়েছে এটারই তার সমাধান। তারপরে আসি ইসলাম ও নৈতিক শিক্ষা, দ্বিতীয় অধ্যায়ের তোমাদের বর্ণনামূলক প্রশ্ন 4টা দিয়ে দেওয়া হয়েছে। প্রথম 4টা, ইবাদত কাকে বলে, ইসলামের ভিত্তি কয়টি ও কী কী, পাক সাফ থাকলে কি হয়, হাত পা পরিষ্কার রাখার উপকারিতা। আর এখন তো তোমাদের আরও বেশি করে পড়া উচিত হাত পা পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা, কারণ এই দুর্যোগের সময় এটি সব থেকে বেশি দরকার। তো এগুলো অবশ্যই ভালোভাবে পড়বা। আগের শীটে তোমাদের প্রথম অধ্যায় সব প্রশ্নই কমপ্লিট হয়েছে। তারপরে আসি হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা আমরা অনেক দূর আগে এগিয়ে গিয়েছি। তৃতীয় অধ্যায় মহাপুরুষ ও মহীয়সী নারী, এটা ভালোভাবে রিডিং পড়বা। এখান থেকেও তোমাদের শূন্যস্থান, বাম ডান আসবে। আর প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে 2টা বর্ণনামূলক প্রশ্ন। স্বামী বিবেকানন্দের বাল্যজীবন বর্ণনা করো। তারপরে খ নাম্বার, বিবেকানন্দের জীবন ও উপদেশ থেকে আমরা কি শিক্ষা পাই, এটা প্রশ্ন সহ তোমাদের শীটে সমাধান দিয়ে দিয়েছি, এটা ভালো করে পড়বে। তারপর আসি কম্পিউটার শিক্ষা। কম্পিউটারও তোমাদের ভালোই এগিয়ে নেওয়া হয়েছে 5ম অধ্যায় পর্যন্ত। আগের শীটে সব এগুলো প্রশ্ন সহ সমাধান দিয়ে দেওয়া হয়েছে।
পঞ্চম অধ্যায় সিস্টেম ইউনিটের ভিতরের অংশসমূহ 14-15 পৃষ্ঠা ভালো করে পড়বা। আর দেখো এখানে প্রশ্ন দিয়ে দিয়েছি, র্যাম কি, ভিডিও কার্ডের কাজ কি। তো আজকে এ পর্যন্তই আলোচনা। আর তোমাদের দেখো পিছনে একটা প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এই শীটের যে পড়লা এগুলা তোমরা কি পড়লা, কতদূর কী রকম, তো এই তোমাদের তার পরীক্ষা পিছনে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে। এটা তোমাদের ভালো করে আগে এটা অনুশীলন করবে, ভালোভাবে অনুশীলন করে তারপর প্রশ্নপত্র সমাধান করতে হবে। একবারে স্কুলের পরীক্ষার মতো নেই, বাসায় পরীক্ষা দিতে হবে। তো আজকে আলোচনা এ পর্যন্তই। তো সংক্ষিপ্ত আকারে আলোচনা, যেহেতু ক্লাস এ সময় হচ্ছে না, স্কুল বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তোমরা এই মহামারীতে অযাচিত ঘর থেকে বের হবে না, নির্দিষ্ট কারণ ছাড়া বা প্রয়োজন ছাড়া বের হবে না। 30 মিনিট পর পর অবশ্যই হাত ধৌত করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, যেটা তোমাদের এখন খুব প্রয়োজন। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।